হ্যালো ক্রিয়েটার্স, বং ক্রিয়েটার গাইড চ্যানেলে আপনাকে স্বাগত। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের সার্কুলার প্রোগ্রেস অ্যানিমেশন তৈরি করা যায়। প্রথমেই একটা সার্কেল শেপ ইম্পোর্ট করুন এবং এর কালারটা রিমুভ করে নিন। এবার একটা থিক ব্ল্যাক স্ট্রোক অ্যাড করুন এবং স্ট্রোক ভ্যালুটা নিজের প্রয়োজন মতো সেট করে নিন। এবার আমরা প্রথমেই একটা টেক্সট লেয়ার যোগ করব এবং প্রথম ভ্যালুকে 0%-এ সেট করে তার ফন্ট স্টাইল, সাইজ এবং কালার নিজের পছন্দ মতো সেট করে নেব। এবার এই টেক্সটের মধ্যে কাউন্ট আপ ডাউন এফেক্ট অ্যাড করুন। এবার চাইছি প্রথম ভ্যালু কাউন্ট হবে 25% থেকে। এর জন্য 0 পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করুন এবং টাইম লাইনটা 1 সেকেন্ড ইনক্রিজ করে আবার একটা কি ফ্রেম অ্যাড করুন এবং ভ্যালুটাকে 25%-এ সেট করুন। আর দুটো কি ফ্রেমের মাঝে এই ধরনের একটা গ্রাফ অ্যাড করুন। আবার টাইমলাইন 2 সেকেন্ড ইনক্রিজ করে একটা কি ফ্রেম অ্যাড করুন এবং পুনরায় টাইমলাইনকে আরও 1 সেকেন্ড ইনক্রিজ করে আরও একটা কি ফ্রেম অ্যাড করুন এবং অ্যাড ভ্যালু 50%-এ সেট করুন। দুটো কি ফ্রেমের মাঝামাঝি অবস্থানে এই ধরনের একটা গ্রাফ অ্যাড করুন। এই একই পদ্ধতি অ্যাপ্লাই করে পরবর্তী অ্যানিমেশনগুলো কমপ্লিট করে ফেলুন। এবার প্রোগ্রেস বার অ্যানিমেশন তৈরি করার জন্য সার্কেল লেয়ারকে ডুপ্লিকেট করুন এবং এর কালারটা নিজের পছন্দ মতন সেট করে নিন। স্ট্রোক ভ্যালু নিজের প্রয়োজন মতো সেট করে নিন। এবার ড্রয়িং প্রোগ্রেস এফেক্ট অ্যাড করুন এবং প্রথমেই এন্ড ভ্যালুটাকে ডিক্রিজ করে 0-তে সেট করুন। টাইমলাইনে 0 পজিশনে একটা কি ফ্রেম অ্যাড করুন এবং আগের লেয়ারের ডিউরেশন অনুযায়ী দ্বিতীয় কি ফ্রেম অ্যাড করুন। এবার এন্ড ভ্যালুকে 25%-এ সেট করে দুটো কি ফ্রেমের মাঝামাঝি অবস্থানে এই ধরনের একটা গ্রাফ অ্যাড করুন।
এবার ঠিক যেভাবে টেক্সট ভ্যালু চেঞ্জ হচ্ছে সেভাবেই কিফ্রেম ইউজ করুন এবং এন্ড ভ্যালুকে পরিবর্তন করতে থাকুন আর প্রয়োজনীয় স্থানে গ্রাফ অ্যাড করুন। এবার সার্কুলার প্রোগ্রেস অ্যানিমেশন তৈরি করার জন্য রোটেশন অপশানে এসে 0 পজিশনে একটা কিফ্রেম অ্যাড করুন এবং এন্ড পজিশনে আরও একটা কিফ্রেম অ্যাড করুন। এবার সার্কেলকে লাস্ট কিফ্রেমে রেখে 360 ডিগ্রি রোটেট করুন। আপনার সার্কুলার প্রোগ্রেস অ্যানিমেশন একদম রেডি। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করুন এবং কমেন্টে জানান আপনি এই অ্যানিমেশনকে কিভাবে কাজে লাগালেন। আর চ্যানেলটা কার্যকরী মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন।